আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি হচ্ছেন একজন মা। কারণ মায়েরা যাই রান্না করেন না কেন সেটা খেতে অমৃতের মতো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতে তৈরি একটা মজাদার রেসিপি। এই রেসিপিটা ছোটোবেলায় এত খেয়েছি যে এটার স্বাদ এখনও ভুলতে পারি না। তো আমি প্রথমে একটা ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবারে একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ডিম ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবারে ডিমটাকে আমি পাটিসাপটার মতো করে ভেজে নিব। আর পাটিসাপটার মতো ভাজ করে ভেজে নিলে হবে কি, আমার ডিমের পিসগুলা দেখতে সুন্দর হবে আর রান্নার পরেও ভালো লাগবে দেখতে। এই রান্নাটা ছোটোবেলায় এত খেয়েছি আম্মুর হাতে। হয়তো আমার আম্মা এই রান্নাটা করতে পছন্দ করতেন বা উনি নিজেও খেতে পছন্দ করতেন, সেই জন্যই হয়তো বেশি খাওয়া পড়েছে। আর এখন এই রেসিপিটা ভালো লাগলেও তেমন খেতে পারি না, কারণ এখন গ্যাসের প্রবলেম হয়। তো এইদিকে আমার ডিমটা যখন ভাজা শেষ হয়ে গেল, এখন আমি এটিকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর আমি এখন একটি পাতিলে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই রেসিপির প্রধান আকর্ষণ, নারকেল বাটা। এখানে আমি নারকেলটাকে একদম মিহি করে পিষে নিয়েছি। আর এখানে মরিচ দিয়েছি খুবই সামান্য, কারণ এই রেসিপিটাতে বেশি মরিচ দিলে খেতে ভালো লাগে না। তারপরে সব মশলা ভালো করে ভেজে নারকেল দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে আমি প্রায় 15-20 মিনিটের মতো এটিকে ভালো করে জাল করে নিব। গরম মশলা অ্যাড করতে পারেন। আমি এখানে লং, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি, এতে রেসিপিটার ভালো একটা ফ্লেভার আসে। তো অনেকক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি আবারও প্রায় 15-20 মিনিট ভালো করে রান্না করে নিব। আর যখন এটার একটু থিকনেসটা আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আমার ভেজে রাখা মরিচগুলো। আর মরিচগুলো দেওয়ার কারণ হচ্ছে, আমরা যারা ঝাল খেতে পছন্দ করি তারা চাইলে খাওয়ার সময় এই মরিচগুলো দিয়ে খেতে পারে। তো ফাইনালি এই যে আমার রান্না শেষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।